بلى من كسب سيئة وأحاطت به خطيئته فأولئك أصحاب النار। আল্লাহ বলেন যে গুনাহ বান্দাকে ঘিরে নেয়, মুফাসসিররা বলেন ঘিরে নেয় মানে যে গুনায় বান্দা ফেঁসে যায়। আরো সহজ করে বলতে হয় যে গুনাহ বান্দার অভ্যাসে পরিণত হয়, ছাড়তে পারে না, নিয়মিত করে ছাড়তে পারে না। সেই গুনাহ কোনটা? সেই গুনাহ আমার একটা হইতে পারে, আপনার আরেকটা হইতে পারে, সবার একটা হবে এটা জরুরি না। হতে পারে কেউ নিয়মিত মদ খায়, ছাড়তে পারে না। কেউ নিয়মিত জেনা করে, ছাড়তে পারে না। কেউ নিয়মিত সুদ খায়, ছাড়তে পারে না। কিন্তু আমরা এই সমাজ নিয়ে চলি, এই সমাজ নিয়ে ভাবি, সমাজের দিকে তাকাইলে যা পাওয়া যায়, এই সমাজের বহু সংখ্যার মানুষ চারটা গুনার মধ্যে এমনভাবে জড়াইছে, ছাড়তে পারে না। কয় গুনাহ? কয় গুনাহ? এর মধ্যে একটা গুনাহ এমন যে গুনার মধ্যে এই সমাজের প্রায় সবাই জড়িত। নারীও জড়িত, পুরুষও জড়িত, জওয়ানও জড়িত, বুড়াও জড়িত, আমার মতো এমন লিবাসওয়ালা কেউ কেউ জড়িত, আবার আপনাদের মতো সাধারণ মানুষও কেউ কেউ জড়িত, কোনো কোনো পীর সাহেব জড়িত, কোনো কোনো মুরিদ জড়িত। এমন একটা গুনাহ এই সমাজের প্রায় সবাই জড়িত। আফসোস আর দুঃখের সাথে বলতে হচ্ছে, এমনকি ছোট্ট ছোট্ট বাচ্চারাও যে গুনায় জড়ায়া যাচ্ছে, সেই গুনাহটার নাম হচ্ছে টাচ মোবাইলের গুনাহ। আমি এক একটা গুনাহ বলবো, সাথে একটা খোসা লাগাইয়া বলবো, পারলে অস্বীকার করে, পারলে অস্বীকার করে। কি যে হয়ে গেছে! এই এক মোবাইল আমাকে তিলাওয়াত থেকে বঞ্চিত করে দিয়েছে, এই এক মোবাইল আমাকে তাহাজ্জুদ থেকে বঞ্চিত করে দিয়েছে, এই এক মোবাইল আমাকে তাসবিহ থেকে বঞ্চিত করে দিয়েছে। চলছে সব ব্যাপক হারে। আরো দুইটা গুনাহ এমন আছে যে গুনার মধ্যে এই সমাজের অধিকাংশ পুরুষ জড়িত। এই মজলিসে তাকাইলে নাও বুঝতে পারেন। হাটে যান, ঘাটে যান, বাজারে যান, রাস্তায় যান, তো দেখবেন এই সমাজের অধিকাংশ পুরুষ দাড়ি কাটার গুনায় জড়িত। পারলে অস্বীকার করেন। দুই নাম্বার, এই সমাজের অধিকাংশ পুরুষ টাকনোর নিচে কাপড় পরার গুনায় জড়িত। পারলে অস্বীকার করেন, সুযোগ নেই। চার নাম্বারটা তো আরো ভয়ঙ্কর, বলতেই চস্ত লাগে, কিন্তু তাও তো বলতে হবে। অনেকের কাছে অবাক লাগবে, তাও বলতে হবে। সেটা হচ্ছে এই সমাজের অধিকাংশ পর্দানশীল নারী এই গুনায় জড়িত। পর্দা করে কিন্তু গুনায় জড়িত। আপনি বলবেন কেমনে সম্ভব এটা? তো শুনেন, পর্দার দুইটা আয়াত আছে কোরআনে, সূরা নূরে 30-31 নম্বর আয়াত। পুরুষদের সম্পর্কে 30 নম্বর আয়াতে আসছে, মেয়েদের পর্দা সম্পর্কে আসছে 31 নম্বর আয়াত। ওই আয়াত আল্লাহ ছোট্ট করে একটা কথা বলেছেন, ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না, মেয়েরা যেন তাদের সৌন্দর্য প্রকাশ না করে। মুফাসসিররা বলেন এটাই হচ্ছে পর্দার মূল কথা, সৌন্দর্য গোপন করা, এটাই হলো মূল পর্দা। কাজেই কোনো নারী যদি ছালার চট গায়ে দিয়ে নিজের সৌন্দর্য গোপন করে, তো ইসলাম বলবে সে শরিয়া অনুযায়ী পর্দা করেছে। কোনো নারী যদি কাঁথাটা মোড়ো দিয়ে পর্দা করে, সৌন্দর্য গোপন করে, তো ইসলাম বলবে সে শরিয়া অনুযায়ী পর্দা করেছে। কোনো নারী যদি এই যে আপনারা যেই হোগলায় বসে আছেন, এই হোগলাটা মাথায় দিয়ে সৌন্দর্য গোপন করে, তো ইসলাম বলবে সে শরিয়া অনুযায়ী পর্দা করেছে। কিন্তু কোনো নারী যদি ঝিকঝাক বোরকা, রং বেরঙের বোরকা, শরীরের সাথে আঁটো সাঁটো টাইট ফিট বোরকা, ডিজাইনের বোরকা, এই সমস্ত বোরকা পরে যদি সে পর্দা করতে চায়, তো ইসলাম বলবে সে শরিয়া অনুযায়ী পর্দা করে নাই। কেন? শরীয়তের পর্দার মূল হচ্ছে সৌন্দর্য গোপন করা। আফসোসের সাথে বলতে হয়, দুঃখজনক হলেও সত্য, আজকালকার অধিকাংশ বোরকা দেওয়া সৌন্দর্য গোপন হয় না, বরং সৌন্দর্য প্রকাশ পায়। আজকালকার অধিকাংশ বোরকা দিয়েই ফ্যাশন হয়, পর্দা হয় না। কিন্তু আমাদের আফসোসের জায়গাটা এটাও না।
এই যে 4টা গুনার কথা বললাম, কি কি? টাচ মোবাইলের গুনাহ, দাড়ি কাটার গুনাহ, টাকনোর নিচে কাপড় পরার গুনাহ, ফ্যাশনের বোরকা পরার গুনাহ। আফসোসের জায়গা হচ্ছে এই গুনাহগুলো যারা করছে এর মধ্যে অধিকাংশই এই গুনাহ মনে করতেছে না। বিশ্বাস হয় না তো দলিল লন। টাঙ্গাইলের এক এমপি ছিল একটু নাটবল্টু ঢিলা, মাঝে মাঝে বেসামাল লাগাম ছাড়া কথাবার্তা বলতো। নামটা কসনাতরা, আব্দুল লতিফ সিদ্দিকী। তো কইলি তো শরম কি, এমন কি ডর লাগে নাকি? আপনারা সোনারগাঁয়ের মানুষ তো আগেও ডরার নাই, তো এখন ডরাই আলাপ কি? আব্দুল লতিফ সিদ্দিকী হ্যাঁ গেছে এক মাহফিলে ওয়াজ করতে, নেতাকে কাম। সারা বছর ওলামায়ে কেরাম কষ্ট করে একটা মাহফিলের আয়োজন করে, ওনারা মাঝখানে যাইয়া মূল টাইমে জায়গা বয়ান দিতে। কেন? চিন্তা করে আমি ডাকলে তো এত মানুষ পাবো না। বয়ান যখন দেয় আমি খেয়াল করি অধিকাংশ মানুষ উইটটা আশেপাশে ঘোরাঘুরি করে, বক্তা বসলে আসবে। আমি অবাক হই, কিরে আমাদের তো লজ্জা লাগে, ইজ্জতে লাগে, আত্মমর্যাদায় লাগে, কেউ উঠা গেলে বয়ান থেকে ওঠাউঠি শুরু হলে দ্রুত বয়ান ছেড়া দিই যে বুঝতে পারছি আমি বুঝাইতে পারতেছি না, অথবা মানুষের নেওয়ার মতো আর এনার্জি নাই, লম্বা সময় ধরে বসে আছে, ঘুমে ধরছে, তো তাড়াতাড়ি শেষ করে দিই। কিন্তু ওরা যখন বয়ান করে মানুষ উঠে বয়ান ছাড়ে না। আমি কি লজ্জা লাগে না? পরে বুঝছি লজ্জা লাগে না। অচিন্তা করে ওঠার পরেও যেই কয়জন থাকে আমি ডাকলে তো ওই কয়জনও আসে না, তো আমার লস কি? চালাইয়া যায়। বুঝে আসছে না কথা? তো ওই আব্দুল লতিফ সিদ্দিকী বসে বসে ওয়াজ করতেছে, এতটা অভদ্র অসামাজিক, একটা টুপিও পরে না, একটা পাঞ্জাবিও গায়ে দেয়, একটা টি শার্ট পরে আয়া পড়ছে। আয়া কি বয়ান দিতেছে যে আপনারা হুজুররা যে ওয়াজ দোয়া করেন না, আমি কিন্তু আমিন বলি না। হুজুরকে দোয়ায় কি বলে না? তা আমি কি কিরে আমিন কেন বলে না? হুজুরের চেহারা ভাল লাগে না, ভক্তি হয় না। পরে হ্যাঁ যে কারণ কইছে আমার খুশি লেগে গেছে, কারণ আমি দলিল পেয়ে গেছি। আমি দলিল তালাশ করি, খালি দলিল পেয়ে গেছি। হ্যাঁ কি বলে? আমিন কেন বলে না? আপনারা বাচ্চাদেরকে শেখান গুনাহ করলে আল্লাহর কাছে মাফ চাইতে। তো আমি তো এইভাবে থাপড়ার বলে আমার জিন্দিগিতে আমি তো কোনো পাপ করি নাই, আমি কেন আমিন বলবো? আমি কই হায় রে, জিন্দিগিতে বলে পাপ করে নাই, দাড়ি নাই বেড়ার বলে জিন্দিগিতে পাপ করে নাই। তার মানে কি দাড়ি কাটার এসে গুণা মনে করতেছে না? আরে দলিল পাইছেন তো যে গুনারে গুণা মনে করে না। বুঝে আসছে? অদোস্ত শুনে আমাদের বড়রা বলেন গুনাহ করা তো অবশ্যই অপরাধ, কিন্তু মনে রেখো গুনাহকে গুনাহ মনে না করা এটা গুনাহ করার চেয়ে আরো মারাত্মক। কিন্তু কেন লিঙ্ক হারায়েন না, একটার সাথে আরেকটা খালি জোড়া লাগাইতে লাগাইতে আগার, নাইলে ভুলে যাবেন কথা। কেন এটা? কেন মানুষ গুনাহকে গুনাহ মনে না করা গুনাহ করার চেয়েও মারাত্মক অপরাধ? কারণটা কি? শুনেন, শয়তানকে আল্লাহ যখন তাড়াইয়া দিছিল, শয়তান আল্লাহর কাছে কিছু আবদার করছিল, জানেন তো বিষয়টা কেমন? 3-4 বছর আগে আমি আসছিলাম মদিনায় হজের সফরে। তো মদিনা ইউনিভার্সিটির বাংলাদেশি ছাত্ররা আমরা গেলে ওরা আসে, আমাদের অনেক ছাত্র আছে, তো খোঁজখবর নেয়, আমরাও হাল জানি। তো একদিন কয়েকটা আইসা বলতেছে হুজুর আজকে অবাক করা ঘটনা হয়েছে। কি হয়েছে? বলে পুলিশ স্টেশন থেকে হজ মিশনে ফোন গেছে, আপনাদের এক হাজি সাহেব ধরা পড়ছে, অপরাধ ভিক্ষা করে। অপরাধ কি? ওরে ছুটায় নিয়ে যায়। তা আমাদেরকে পাঠাইছে ছুটায়। যায়া দেখি হুজুর এক সাহেব বৈশা রয়েছে, 2 হাত কাড়া, এমন একটা ভাব নিয়ে বৈশা রয়েছে, কোনো অপরাধ করে নাই, কোনো অনুশোচনা অনুতপ্ত হওয়ার কোনো লক্ষণ তার মধ্যে নাই, নিশ্চিন্তে বয়া বয়া পাও ঝুলায়। তো মনে করলাম যে আগে সুডাই, এরপরে জিজ্ঞেস করুন কি হয়েছে না হয়েছে। সুডাইয়া গাড়িতে আনছি, তো জিজ্ঞেস করতেছি হাত কাটা কেন? তো বলতেছে হুজুর আসিলাম ডাকাত। তো ওরা বলে যে হুজুর এমনভাবে বলছে যেন ডাকাতি কোনো অপরাধ না, একটা সম্মানজনক পেশা। ধরা পড়া গণধোলাই খাইয়া হাত 2টা হারাইছে। তো এখন আল্লাহ একটা রাস্তা বের করে দিছে, আল্লাহর বান্দা না। কি কি রাস্তা? কয় প্রতি বছর হজের সময় কম টাকার একটা প্যাকেজে ঢুকে যায়, মক্কা মদিনা মিনা মুজদালিফা আরাফায় যাইয়া ভিক্ষা করি। আলহামদুলিল্লাহ, আল্লাহ এত বরকত দেন,
হজের খরচ তো ওড়ে ওড়ে যা থাকে সারা বছর চলতে। কোন বুদ্ধি শিখাইলাম, কে আবার নিয়ত টিয়ত করে আল্লাহ মাফ করুক, এই কাম করেন না। জামিন নাই কিন্তু করে নিয়ে হজ মিশনের অফিসে বসায় রাখছে, অত নিশ্চিন্তায় বসে রয়েছে, কোনো পেরেশানি নেই, লজ্জা অনুশোচনা অনুতপ্ত হওয়া কিচ্ছু না। ও যখন বুঝছে ওরে দেশে ফেরত পাঠায়, ও বলে অফিসারদেরকে জিজ্ঞেস করে, স্যার আমারে কি দেশে ফেরত পাঠাবে? তো ওরাও ধমক দিয়েছে, পাঠাবে না, যা করছো আমাকে মান ইজ্জত সব খাইলেছে। তো তখন বলে কি, স্যার আমারে যে আপনারা দেশে পাঠাইয়া দিবেন, তো আমারে আপনারা কিছু দিবেন টিবেন না? চিন্তা করে আরে কিছু দিব কিনা, হ্যাঁ অপেক্ষায় বসে রয়েছে। এই গল্প শুই না আমার তখন শয়তানের কথা মনে পড়ছে। ঠিক শয়তানকে আল্লাহ যখন কইছে বাইর, তো শয়তানও আল্লাহরে কইছে, আল্লাহ আমারে যে বাইর করে দিবেন কিছু দিবেন টিবেন না? তা আল্লাহ তোর কি লাগবো? কই লাগবো তো অনেক কিছু, আগে আমার একটা লম্বা হায়াত দেন। রব্বি আনজিরনি ইলা ইয়াউমি ইউবাসুন, আল্লাহ আমাকে পুনরুত্থান দিবস পর্যন্ত সময় দেন। কোন জায়গায়? এই আপনারা সাধারণ মানুষ, আমার এগুলো মনে চায় না, এগুলো সবকের দরসের বিষয়, তো এই সিপা চাপার কথা টানতে মনে চায় না। এনে তো সব ফাঁকিবাজি করা, খালি কোনো রকম হাজিরা দিয়ে যাইতে পারলে বাসি। আজকে তো আরো শর্ট করার নিয়ত করছি। আপনারা তর্জমা করেন তো, শয়তান কোন পর্যন্ত সময় চাইছে হায়াত? কিয়ামত পর্যন্ত। আলেমরা কোন তো ওনারা ঠিক কইছে কিয়ামত পর্যন্ত সময় চাইছে। কি পর্যন্ত? হ্যাঁ, পুনরুত্থান। তো কিয়ামত আর পুনরুত্থান দুই রকম মত হইল। আসলে গোমরটা কি? একটা বাটপারি করছে শয়তান। এই বাটপারিটা ধরানোর জন্য কথাটা বলতেছে। ভয়ঙ্কর এক বাটপারি করছে। ও কিয়ামত পর্যন্ত সময় চায় নাই, ও চাইছে পুনরুত্থান দিবস পর্যন্ত। কেন? এনে কি বাটপারি? বাটপারিটা বুঝে, হালিক ইন হালিক ইল্লা ওয়াজহা, আল্লাহ ছাড়া সব ধ্বংস হয়ে যায়। এটা হইল কিয়ামত। এটা কি বলেন? এটা কি? শয়তান এই ধ্বংস পর্যন্ত হায়াত চায় নাই, কারণ ও জানে কিয়ামত পর্যন্ত বাঁচলে আমার মরণ লাগবে। এরপর হযরত ইসরাফিলকে আল্লাহ আবার উঠাবেন, উঠায়া বলবেন আবার ফু দাও। তো আবার ফু দিলে আল্লাহ আবার সবাইকে উঠাবে। এটাকে বলে ইয়ম ইউবাসুন, পুনরুত্থান দিবস। ওই দ্বিতীয়বার উঠানোর পর মৃত্যু আল্লাহ জব করে দেবে। মৃত্যু শেষ, আর কেউ মারা যাবে না, কেউ মারা যাবে না। জান্নাতে চিরকাল, ঈমান ছাড়া জাহান্নামে চিরকাল। লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া, কোনোদিন মারা যাবে না। শয়তান চিন্তা করছে যদি কিয়ামত পর্যন্ত হায়াত চাই, তাহলে তো আমার মরা লাগবে। যেই কষ্ট মরা, আমি সইতারুম না। তো চালাকি কইরা বাটপারি কইরা, চালাকি তো না বাটপারি কইরা কয় কি, আনজিরনি ইলা ইয়াউমি ইউবাসুন, আল্লাহ পুনরুত্থান দিবস পর্যন্ত হায়াত দেন, তাহলে তারা আমার মরা লাগবে না, মরার কষ্ট আর ভোগ করা লাগবে। দেখছেন নি বাটপার? কিন্তু ওর বাটপারি আমরা ধরতে পারি নাই, আল্লাহকে ধরতে পারেন নাই। আল্লাহ কি কয়? ইন্নাকা মিনাল মুনজারিন, তোরে সময় দিলাম, তবে তুই যেটা চাইছিস ওইটা না। ইলা ইয়াউমিন ওয়াক্তিম মালুম, টাইম ওইটাই, যখন সবাই মরবো তুইও মরবি। শয়তান দেখছে পুরা তো পায় নাই যা চাইছে, আল্লাহ আরেকটা লাগবে। বলে কি? কয় দুনিয়ায় জামু, আদমের তো অনেক সন্তান, আমার যদি সন্তান না দেন তো আমি যে বলবো আয় খেলা হবে, তো আমার কর্মী লাগবো না? আমারে কর্মী দেন। তো আল্লাহকে কি লাগবো? আমারও বাচ্চা লাগবে। কি চাইছে শয়তান? কার কাছে? ভালো করে ক, শেষে ধরা খাবি। কার কাছে? শয়তান বাচ্চা চাইলো কার কাছে? জোরে কন্ত। এ শয়তানের বাচ্চা লাগবে চাইলো কার কাছে? তাইলে তুমি তো মিয়া শয়তানের চেয়ে খারাপ। তোমার বাচ্চা লাগলে তুমি যাও খাজার কাছে, মাজারের কাছে, কবরওয়ালার কাছে। তুমি তো শয়তানের চেয়ে খারাপ, তোমার চেয়ে শয়তানের আকীদা ভালো আছে। কথা কর না? এই যে আমরা মাঝে মাঝে বলি না, শয়তানের বড়টাও পোলাবেন খুঁজা পায় না। হুজুর শয়তানের বড়টাও আছে, এই একটা লিস্টে বোঝা, এটা শয়তানের বড়টা। কোনটা? যে বাচ্চা চায় কার কাছে? শয়তান চাইছে কার কাছে? তাহলে আকীদা কাড্ডা সহি, শয়তানেরটা না ওটা? মানুষের মাথায় যে কি দিছে আল্লাহ,
আচ্ছা আরেকটা জিনিস দেখেন, কত মাথা মোড়া, আমার হাসি পায় খায়। বাচ্চা যে চায়, কোন বাচ্চা, মরা বাচ্চা না জিন্দা বাচ্চা? কথা কয়, মরা বাচ্চা কেউ চাইব? তো প্রশ্ন করছি দেখে মনে করছেন অন্য কিছু, যেটা বুঝছেন ওইটা কর। কোন বাচ্চা চায়, জিন্দা না মরা? হ্যাঁ, কি অবাক করা বিষয়, জিন্দা মানুষ চায় মরা মানুষের কাছে। কারবারটা দেখছে, জিন্দা মানুষ চায়, আসর মাথায় কিছু ছাগল কাহিকা, এইটিরে আল্লাহ কি দিয়ে বানাইছে আল্লাহ জানে। শয়তানরা আল্লাহ কইছে যা তোর বাচ্চা হইব, যা কি করবি কর যাইয়া। শয়তানকে আল্লাহ এটি তো বাইরে দিয়ে রাস্তাঘাটে হামলা করুক, আরেকটা লাগবো বলে কি, কক ভিতরে ঢুকতে একটু গ্যাঞ্জাম লাগাই তুইব না, কি চাস, কই একটু রগে রগে ঢুকতে চাই, তো আল্লাহ যা ওটাও দিলাম যা। তো নবী আলাইহিস সালাম বলেন, ইন্নাশ শাইতান ইয়াজরি মিনাল ইনসান মাজারাদ দাম, শয়তান মানুষের রক্তের রেশায় রেশায় দৌড়ায়। জিজ্ঞেস করতে মনে চায় না, আবার কই যদি জিজ্ঞেস করার কারণে ভুলটা সংশোধন হয়, কোন তো শয়তান ভিতরে ঢুকে কোন দিক দিয়া? মাশাআল্লাহ, 2-4 জন আছে, কোন দিকে ঢুকে? কত জনে কত রাস্তা বাইর করে। আল্লাহ, শয়তান ঢুকে পেছন দিয়া, পিছন মানে পিছনের রাস্তা না, হাতটা পিছনে, বাম হাত পিছনে নিলে মধ্য আঙ্গুলি যেখানে যায় ঠেকে, কাঁধ আর ঘাড়ের মাঝখানটা ওই দিক দিয়ে ঢুকে। এই জন্যে আল্লাহ তাআলা আমাদের নবী আলাইহিস সালামের ঠিক ওই জায়গায় মোহরে নবুয়ত লাগাইয়া দিয়েছেন, যেন ওদিক দিয়ে শয়তান ঢুকতে না পারে। ঢাল ঢাল কি, শয়তান যখন 3 সুযোগ পাইছে, কয়বার খেলা হবে? আমি খেলা বলতেছি, শয়তান শব্দ আরেকটা বলছে, কিন্তু দুইটার অর্থ একই। সূরা আরাফ 16 নম্বর আয়াত, ক্বালা ফাবিমা আগওয়াইতানি লাআকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম। আল্লাহ সুযোগ যেহেতু পাইছি ছাড়ুন না। শয়তান তো সব সুযোগ লয়ে লাইছে। এখন আমার বাপে বৈশা বৈশা কান্না করে, আমি আমার পোলা ব্যান্ডেলে কি করুম, কেমনে চলুম। বাপের চিন্তা তো সুদূর প্রসাদ, সারা জীবন শয়তানের লাগে মারামারি করার লাগবে আমার। পাল্লাই দেখছে হারে কান্দাছে, পোলা ব্যান্ডের লেগে মায়া। কি কান্দেন কেন? সব দিয়ে দিলেন তো, আমারও কিছু দেন। তার লাগে নেন, লন একটা দিলাম। বলে কি দিছেন? আপনার সন্তান নেকি করবে একটা, আমি উঠায়া দিব 10টা। গুনাহ করবে একটা, উঠবে। বলেন বলেন, গুনাহ করবে একটা, উঠবে। নেকি করবে একটা, উঠবে। আল্লাহ বলেন, মান জাআ বিল হাসানাহ ফালাহু 10 আমসালিহা ওয়া মান জাআ বিস সাইয়্যাহ ফালা ইউজজা ইল্লা মিসলাহা। বলেন, নেকি একটা, উঠবে কয়টা? গুনাহ একটা, উঠবে কয়টা? আমার বাপে তাও বৈশা বৈশা কান্না করে। এখন কান্দেন কেন? আল্লাহ, নেকি একটা করলে এনে দিবেন 10টা। হ্যাঁ, তো সারাদিন বইবে ফেসবুক চালাইবো, নেকি করার সময় কই? গুনাহ তো চালু থাকবে। গুনাহ তো করবো 10টা, 10টায় 10টা। নেকি তো একটাও করবো না, একটা করলে এনে দিবেন 10টা। আরে কি মুসিবত। আচ্ছা যান, আরেকটা সুযোগ লাম কি, আমি ফেরেশতা দিয়া চারদিক দিয়ে ব্রেকেট দিব, নিরাপত্তা, যেন কাছে যাইতে না পারে। খুশি হন নাই তো? কিছু কন আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। সূরা রাদের মধ্যে আসছে, আল্লাহ বলেন, লাহু মুআক্কিবাতুম মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি ইয়াহফাযুনাহু মিন আমরিল্লাহ। নবীজি বলেন, শয়তানকে ফেরেশতারা আমাদের চারপাশ থেকে ওইভাবে তাড়ায়, আমরা যেমন খাবার থেকে মাছি তাড়াই।
আমার বাপে তাও বৈশা বৈশা কান্দে। কি কান্দেন কে? এর সে নিরাপদ জায়গা জান্নাতে আমি নিজেই আসিলাম, তাও তো ধরা খাইছি না। হ্যাঁ তো কাছে যায় ধোকা দেয় না, এ তো দূরের থেকে রিমোট কন্ট্রোল দিয়ে খালি চ্যানেল পাল্টায়। ওয়াসওয়াসা, কি মুসিবত! তা আল্লাহর কথার জবাবের ঢংটা এমন, বাপ আপনি, আমি বানাইছি, খলাকতু বিয়াদে, নিজ হাতে। মায়া কার? আপনার না? কার বেশি মায়া? রবের না বাপের? যদি কোন কার? রবের। তো আমার রব বলেন আপনি টেনশন করেন না, যান, আমার গফফারের একটা স্পেশাল সুযোগ আমি আমার বান্দার জন্য রেখে দিছিলাম, ওইটারে নিয়েই দুনিয়ায় চলে যান। বলে ওইটা কি? তো আল্লাহ বলেন আমার বান্দা গুনাহ করবে 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 করবে, করতে 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 বুড়া হয়ে যাবে, শেষ সময়ও যদি খালি যায় একবার বলে ও আল্লাহ আমি ভুল করছি, আমারে মাফ করে দাও, আমি ওর জিন্দগির সব গুনাহ মাফ করে দাও। কয় গুনাহ? আরে কয় গুনাহ মাফ করবে? সব সব 50 বছর একবারে। আগে তো কেমন কেমন লাগতো, কিন্তু অল ডিলেট আসার পর আর এখন কেমন কেমন লাগে না। কম্পিউটারে যদি অল ডিলেটে টিপ দিয়ে সব মোছা যায়, তো আল্লাহ অল ডিলেটে টিপ দিয়ে সব গুনাহ মুছতে পারবেন না। বাকি কম্পিউটারেরটার নাম হইল অল ডিলেট, শরীয়তেরটার নাম হইল তাওবা নসুহা। শরীয়তের অল ডিলেট অপশনের নাম কি মনে থাকবো তো ইনশাআল্লাহ। আমার বাপ এইবার খুশি, এইবার হইছে একেবারে 100 সব মাফ করে দিলে, আমার কোনো টেনশন নাই, আমি যাই না। কিন্তু কিন্তু শয়তান লাভ দেওয়া দাঁড়াইছে। হ্যাঁ সব মাফ করে দিবে কোন কি? সব যদি মাফ করে দেন তো ওই ঘোড়ার ডিমে আমারও 3 সুযোগ খেতে দিছে, আমি অনেকগুলো দিয়ে করব কি? সারাদিন মেহনত করতে 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 বিকাল পর্যন্ত আমি গোমরা করুন, আর বিকালে একটু কাইন্দা দিবে, আপনি মাফ করে দেবেন, কোনো হইল? বান্দার লেগে এত মায়া। তখন শয়তান একটা হুমকি দিছিল, ওই কথা কোত্থেকে টানছি মনে আছে? গুনাহ করার চেয়ে গুনারে গুনাহ মনে না করা আরো মারাত্মক। কেন? ওই কেনর জবাব খুঁজতেছি, মনে আছে না ভুলে গেছে? গুনাহ করা মারাত্মক অপরাধ, কিন্তু গুনারে গুনাহ মনে না করা তার চেয়ে বেশি। কেন? এই যে কেন আসছে এইবার জবাব। শয়তান তখন দাঁড়ায় কি কয় জানেন? আল্লাহ তওবা করলে বান্দার সব মাফ করে দিবেন আপনি, এত মায়া। তো শোনে না, আমি শয়তান অত বাটপার কম না, আমি আপনার বান্দারে দিয়া এমন গুনাহ করাবো যেন সে তওবা না করে, যেন সে মুহাক্কিক ওলামারা পেরেশান হয়ে গেছেন। আরে ওই গুনাহ কোনটা? যে গুনাহ মানুষ করে কিন্তু তওবা করে না। খুঁজতে 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 পাইছেন ওই গুনাহ হইল সেই গুনাহ যে গুনাহ মানুষ করে কিন্তু গুনারে গুনাহ মনে করে না। গুনারে এই ক্যাটাগরিতে 1 নম্বর হচ্ছে বেদাত। কি কি বেদাত? ওই গুনাহ যে গুনারে মানুষ গুনাহ মনে করে না। আরে গুনাহ মনে করলে তো বেদাতই হইতো না, বেদাত তো হয় সবের আশা। তো সে তওবা কেন করবে? তওবা কেন করবে? তওবা তো করতো গুনাহ মনে করলে, সে তো মনে করতেছে সব করতেছে। যে অরস করে সে কি মনে করে আমি গুনাহ করতেছি? যে জশ্নে জুলুসের মিছিল বের করে সে কি মনে করে আমি গুনাহ করতেছি? তো গুনাহ না করলে সে তওবা কেন করবে? শয়তানের এক ভয়ঙ্কর অপকৌশল, সে আমাকে আপনাকে দিয়ে এমন গুনাহ করায় যেন আমরা গুনাহ করি কিন্তু তওবা না করি। গুনাহ ছাড়ার রাস্তা বড় বড় আলেমরা বুজুর্গরা আছেন, ইনশাআল্লাহ তারা আপনাদেরকে আরো শোনাবেন। আমি বিদায় নিতে চাচ্ছি, আমার আগাচ্ছে না, কথা আসতেছে না। আল্লাহ তাআলা মজলিসকে কবুল করেন, মাদ্রাসাকে কবুল করেন, যারা কথা বলবেন আল্লাহ তাদেরকেও কবুল করেন। আমরা প্রতিজ্ঞা করব ইনশাআল্লাহ সমস্ত গুনাহ থেকে আমরা বেঁচে থাকবো ইনশাআল্লাহ তাআলা। ঠিক আছে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে সবাইকে সব রকমের গুনাহ থেকে হেফাজতে রাখেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।